আমার নাম অলোকেশ ব্যানার্জি, সেক্টর 2C দুর্গা উৎসব কমিটির অন্যতম সদস্য। আচ্ছা, তো এবারে আমাদের থিমের নাম দুই প্রতিবেশী রাজ্য, একদিকে ত্রিপুরা, একদিকে ওড়িশা। এই দুই প্রতিবেশী রাজ্যের হস্তশিল্পের কাজ প্রাধান্য পাবে এবছরের এনাদের দুর্গোৎসবের অভিনব থিমে। পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে আর শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর দুর্গাপুরের বিধাননগরে সেক্টর 2C দুর্গাপুজো কমিটির দুর্গোৎসবের অভিনব থিম মা আসছেন গ্রাম বাংলার ঘরে। একসাথে দুই প্রতিবেশী রাজ্যের থিম ফুটে উঠবে এবছরের দুর্গাপুরের বিধাননগরের সেক্টর 2C দুর্গোৎসব কমিটির 38তম বর্ষের দুর্গাপুজোর থিমে। তো এবছরের দুর্গোৎসবের কততম বর্ষ এটা? এবারে আমাদের 38তম বর্ষ। আচ্ছা, 38 ইয়ার্স। তো এবছরের থিমটা কি হতে চলেছে? এবারে আমাদের থিমের নাম মা আসছেন গ্রাম বাংলার ঘরে। আচ্ছা, আমাদের দুই প্রতিবেশী রাজ্য, একদিকে ত্রিপুরা, একদিকে উড়িষ্যা। এই দুই রাজ্যের যে হস্তশিল্পের কাজ, একদিকে বাঁশের, একদিকে টেরাকোটা মাটির, এই দুটিকে সম্মিলিত করে আমাদের এবারের থিমের পুজো আপনারা দেখতে পাবেন। আশা করি সকলে খুব ভালো লাগবে। শিল্পীরা মূলত আমাদের নবদ্বীপের এবারে শিল্পী আসছেন, যারা করবেন এখানে নবদ্বীপ থেকেই। জানেন নবদ্বীপের মাটির কাজ খুব সুন্দর হয়, সেই হিসাবে ওরাই এই ধরনের বিশেষ কাজগুলি করতে পটু আছেন, ওখান থেকে তারা আসছেন। আর প্রতিমাও কি ওখান থেকে বানানো হবে? না, প্রতিমা আমাদের দুর্গাপুরের অরুণ পাল প্রতি বছর যেমন করেন, তো তিনি আমাদের এই টোটাল থিমটা যেমন থাকবে তাকে অনুকরণ করেই তার প্রতিমা মানানসই করে হবে। 38তম বর্ষের সেক্টর 2C দুর্গোৎসব কমিটির এবছরের অভিনব থিম নির্মাণের জন্য বাজেট ধার্য করা হয়েছে প্রায় 32 লক্ষ টাকা। এই পুজোয় বসে বিশাল মেলা, দুদিন থাকে কমিউনিটি লাঞ্চের ব্যবস্থাও। দুর্গাপুজো মণ্ডপ লাগোয়া কালী মন্দিরের ধারেই মঞ্চ বেঁধে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর চতুর্থীর দিন এই দুর্গোৎসবের উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হবে। বাঁশ, টেরাকোটা, মাটি, বেত সহ নানা সামগ্রী দিয়ে তৈরি করা হবে থিমের মণ্ডপ।